রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্ত কেমন ছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্ত দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল। সেদিন, যেদিন আসমান জমিন কেঁপে উঠেছিল, ফেরেশতারা থমকে গিয়েছিল, কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসেছে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির জান কবজ করতে। মদিনার সেই দুপুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন, চেহারা বিবর্ণ, শরীর ঘামছে। সাহাবীরা এক পাশে বসে বসে কান্না করছে, আর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আপনার এত কষ্ট কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, মৃত্যুর স্বাদ এতটা কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গুড়িয়ে যাবে। আসমান থমকে গেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, চোখ থেকে টপ টপ অশ্রু ঝরছে। এমন দৃশ্য কোনো ফেরেশতা জীবনে দেখেনি। মালাকুল মাউত এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রূহ কবজ করতে, তবে আপনার অনুমতি ছাড়া আমি স্পর্শ করব না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ তুললেন, বললেন, রহিম মালাকুল মাউত, আমার উম্মতের মৃত্যু কেমন হবে? মালাকুল মাউত মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মতের মৃত্যু এতটা ভয়ানক হবে, চোখ উল্টে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে। এ কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন আর বললেন, হে আল্লাহ, আমার উম্মতের আযাব আমার উপর দিয়ে দাও, আমি নিতে রাজি, তাদের তুমি ক্ষমা করো। এ কথা শুনে ফেরেশতা কেঁপে উঠল। মালাকুল মাউত এগিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে গেলেন। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এবারও কি তুমি থাকছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ দেখা, এরপর আমার দুনিয়াতে আর আসা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে একবার আল্লাহর কাছে যাও, গিয়ে বলো আমার উম্মতকে ক্ষমা করে দিতে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, উম্মতি উম্মতি, আর সেই মাথা রূহ মালাকুল মাউতের হাতে তুলে দিলেন। চোখের কোনো অশ্রু, ঠোঁটে নামাজের কথা। সেই মুহূর্ত আকাশ অন্ধকার, বাতাস থমকে যায়, জান্নাত জাহান্নাম স্তব্ধ, ফেরেশতারা হাওমাও করে কাঁদছে, পুরো মদিনা কান্না। সেই নবী আমাদের জন্য এতই কিছু করেছে, অথচ আমরা আজকে সেই নবীর হুকুম আহকাম মানছি না। আমাদের থেকে হতভাগা আর কেউ নেই। আজকে আমরা সেই নবীকেই অনেকজনে গালি দিচ্ছি। আফসোস, আমরা তার মূল্য দিতে পারছি না।